Thank you. Not it is hello. মানে কি বুঝে নট টেনিসে ডিউস কথাটা মানে কি? টেনিস খেলো না? ডিউস মানে কি? ফর্টি ফর্টি দিতে হয়ে তখন কি হবে? ডিউস হয়ে গেলে কি হবে? অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ও ভেরি গুড। ও জানে ওটা ফুটবল, ও লন টেনিস জানে। আমরাও জানি তো একটু না? ভেরি গুড। আচ্ছা, পরপর দুটো লাগবে। পরপর কোন যদি কোন প্রশ্ন অবকাঠামো লাগে, নাম তৈরি করতে ম্যাটেরিয়াল গেম। আমরা আর ব্রাদার্স ছাড়া বড় মাপের নন টেনিস প্লেয়ার কিন্তু শুধু এর কথা তার কোনো শখের জিনিস তার একটা যার যেটা চয় তুমি হও তোমাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া যাবে। দরকার হলে তুমি রজার ফেডারার বানাবো বাংলা। আসসালামু আলাইকুম। আমার লেফট সাইডে রেড জ্যাকেট অ্যাপ্লাই করা লাগে, কিন্তু তো এদিক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য আপনাদের বিএনপির পরিকল্পনা কি? আমরা দেখে একটু আমরা আমার উচিত হয়নি পরিকল্পনাটা যেতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে আইটি মানসম্মত না হোক, তাদের এমপ্লয়মেন্টের হয়নি। আমাদের আমার কাছে যেতে আইসিটি গ্রাজুয়েট যারা মেধাবী করে ফাঁকা বুলি by 2034. Thank you. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে স্যার নিচে। একটু হাত দেখতে চাই যে তোমরা আর কে কে। স্যার এই যে স্যার আপনার লেফটে, স্যার আপনার লেফটে। ওকে। একটা অনুরোধ করি, নতুন করে আর কেউ হাত তুলতে পারবে না, কিন্তু কয়টা হাত বেশি হাত উঠবে না। একটা অনুরোধ করি, যেহেতু সময় স্বল্পতা, আমার সবার কাছে কাগজ রয়েছে, আমাদের ভলান্টিয়ার নিশ্চয় আছে। আমি অনুরোধ করব যে তোমরা যারা প্রশ্ন করতে চাচ্ছ একটু সালামটা নিচ্ছি। না সালাম নিয়েছি তো আমি। ওয়ালাইকুম সালাম। আমি নিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যারা প্রশ্ন সাইদুল হাসানের পরে, এই দুজনের পরে দুটো ভাই যেহেতু আছে, তারা অনুরোধ করবে যে প্রশ্নটা কাগজে লেখার জন্য। আর আমাদের যারা হাবিব বাবা যারা ভলান্টিয়ার আছে আমাদের, তাদেরকে অনুরোধ করব কালেক্ট করে ফেলার জন্য। আমরা প্রত্যেক সময় যাচ্ছে মাইকে বারবার নিতে, তারপরে একটু লিখিত প্রশ্ন দেন, আমরা প্রশ্নগুলো হাবিব বাবা একটু যদি আপনি ব্যবস্থা করেন যে যারা নাম লিখে প্রশ্নটা করা। হ্যাঁ তোমরা চাইলে নিজে যদি কারো কোনো অসুবিধা না থাকে নামের সাথে মোবাইল নাম্বারও লিখে দিতে পারো। আমরা কোনো আনসারটা পারি তাহলে নাম আর ফোন নাম্বার। আমি পিছনে যাচ্ছি তো পেছনে
পরিকল্পনা আছে? আর আসলে না, বেতন কাঠামোর একটা উন্নত করতে পারে। ঠিক আছে? তবে একটা আসসালামু আলাইকুম স্যার। না, আমরা 3টা মাইকে 3টা প্রশ্ন বাকিগুলো লিখি। আসসালামু আলাইকুম স্যার। আমার নাম মোহাম্মদ তপু মিনার, আমি পুলিশ লাইন কলেজে অধ্যয়নরত আছি, ইন্টার সেকেন্ড ইয়ারে। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা ছিল ক্রিয়া বিষয়ক নিয়ে স্যার, কারণ আমি একজন একটু তোমাকে থামাই। আমরা অনুরোধ করবো যে যারা হাত তুলেছে সহ প্রশ্নটা আপনি সহ। আমি দুঃখিত যে তাহলে একটু এক্সপেডাইট করতে please। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার ক্রিয়া বিষয়ক নিয়ে। আমি একজন এক্স বিকেএসপিয়ান, আমি একজন বাস্কেটবল প্লেয়ার। স্যার আমার ইনজুরি নিয়ে একটা কোশ্চেন ছিল, যে আমি যেটা ফেস করছি, যে আমি প্র্যাকটিসরত অবস্থায় বিকেএসপিতে আমি ইনজুরির মুখে পড়ি, যার কারণে আমি সেখান থেকে কোনো ট্রিটমেন্ট বা কোনো ফ্যাসিলিটি আমি পাই নাই তখনকার সরকার থেকে। বাট আমার আল্লাহর রহমতে ফ্যাসিলিটি ফ্যামিলি থেকে ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমি সেটা কভার করতে পারি। বাট যারা গরিব বা যাদের ফ্যামিলি ওইভাবে স্বাবলম্বী নয়, তাদের জন্য আপনাদের পরিকল্পনাটা কি? মাইকে আমরা ঠিক ভাবে সচেতন। বিশ্ববিদ্যালয় আমি বরঞ্চ এটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য হলো সেটা কিন্তু বিকারে সঙ্গে দুটো প্রকল্প, তার মধ্যে বরেন্দ্র একটা পেয়েছো হচ্ছে আমাদের আদা দিচ্ছি হ্যাঁ, এটা এনসিএম না, কিন্তু মব করা যাবে না। বরেন্দ্র সরি, আরেকটা হচ্ছে পরিবেশ নিয়ে অলরেডি কথা হয়েছে। আর শিক্ষা ব্যয় তুমি জানো যে তারা যারা সর্বোচ্চ ব্যয়, যেটা স্বাধীনতা বাংলাদেশে বেগম আমরা এবারও আমাদের গবেষণার কথা বলছো, বরাদ্দগুলো এখান থেকে আসে। বরাদ্দটা আসসালামু আলাইকুম স্যার। একটু আর স্যার লেফট সাইডে স্যার, লেফট সাইড স্যার। পরিকল্পনা কি আছে? আমরা এটা তো অলরেডি কভার করেছে যে আমরা খাল খননের কথা বলছি সার্ভারের জন্য, আর বর্জ্য ব্যবস্থাপনা সাইকেল এবং এনার্জি আমরা বলছি। ব্যাখ্যাটা আমরা একটু, তুমি আমাকে ক্ষমা করো, স্যার আমার ছোট দুটো কোশ্চেন ছিল স্যার, লেফট সাইডে। আমি এখানে যাবো। হ্যাঁ, যারা বিরোধী প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে
পরীক্ষা দিচ্ছে প্রশ্নটা করো। তো পরিকল্পনা ক্ষেত্রে এত পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কিন্তু তবে এটা আমার কথা আমি বলেছি সংক্ষেপে বলি তো বসো। আমরা তো খাত ভিত্তিক একটা জবের পরিকল্পনা দিয়েছি। দেখো প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন সবগুলোর মধ্যে আছে। তো অসুবিধা হয়েছে প্রতিবাদী শাসন আমলে যে অর্থনৈতিক গল্প বোনা হয়েছিল ডেলিভার না করার কারণে আনএমপ্লয়মেন্ট হচ্ছে। আশা করি যে আমাদের পরিকল্পনা আছে সেই আনএমপ্লয়মেন্ট হবে না। স্যার আমার ছোট্ট জিনিস এই মুহূর্তে শেষ করি, এই মুহূর্তে 1 কোটি, তাহলে কি আনএমপ্লয়মেন্ট থাকবে? ধন্যবাদ। স্যার আমার ছোট দুটো কোশ্চেন ছিল স্যার। হ্যালো স্যার। মাইক্রোফোনের এটা লাস্ট কোশ্চেন, স্যার মাইক্রোফোনের সর্বশেষ কোশ্চেন, লাস্ট কোশ্চেন স্যার। একটা স্যার লেফটে নন টেকনিক্যাল কোশ্চেন স্যার। আই হ্যাভ এ নন টেকনিক্যাল কোশ্চেন। বলো বাবা, question করো। ভালো করে Sir, I have a non-technical question. One question. তোমার কথাটা বুঝতে পেরেছি বাবা, দীর্ঘদিন ধরে তো এই লাইনে আছি। তোমার questionটা Sir, last question, sir. এই তোমরা ভাত খাবা না? Sir, last নাকি question, প্রশ্ন sir. খাবা? প্রশ্ন না ভাত? হাত তুলি। প্রশ্ন কতজন? আর লাঞ্চ কতজন? মাই গুডনেস, wonderful audience, perhaps the best audience have you ever had in Bangladesh. A big hands. তো প্রশ্নের উত্তর চলবে। আচ্ছা, ও তো যে বাইরে যাওয়ার হয় কেন নেই, ভালো হাসপাতাল নেই, দেখে এই তো কথা, তোমার মূল কথা তো এইটুকুই না। হ্যাঁ, আমাদের দেশে হারায়নি। দেখেছি যে পর্দা কেনার জন্য টাকা পয়সা নষ্ট হয়েছে, আসে মেডিকেল হাসপাতালে দেখা যাবে যন্ত্রপাতি কেনা হয়েছে পরিকল্পিত হতে পারে। Sir, one last question, sir. আরে না রে ভাই, কথাটা শেষ। Okay, sir. কারণে আমাদের চেষ্টাটা হচ্ছে, যেমন ধরো যে সিঙ্গাপুর কি করে, সিঙ্গাপুর কি লোকের বেশি করে না বাইরের লোকের? আমাদের দেশে যেতে যায় তাদের লেখাপড়ার জন্য। তোমার বই আর এর বই বা সিঙ্গাপুরের বইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? আর যদি তুমি যে ফার্মাকোলজি বইটা পড়ো, এই বইটা কি ওদের বইটা কি আলাদা? না, একই তো জিনিস। তুমি যে গ্রেজ অ্যানাটমি পড়ো, যে কানিংহামের অ্যানাটমি পড়ো, তুমি যে ভিক্টোরিয়ার যে বই পড়ো, সেটা একই বই। সব জায়গাতে তো একই জিনিস করতে হয়। তাহলে আমরা আমাদের সিস্টেমটাকে ওরকম করে ডেভেলপ করতে পারি। আমরা আমাদের এখানে কর্মপরিবেশকে নিরাপদ করতে পারি চাই, এটা যেমন গুরুত্বপূর্ণ। আবার একই সাথে ডাক্তারদেরও কিন্তু কতগুলা নিয়ম নীতি মানতে হবে। এর সঙ্গে আচরণগত যে সমস্যা ডাক্তারদের রয়েছে, জনগণের একটা বিরাট প্রশ্ন, এটার কিন্তু একটা সমাধান করতে হবে। এই কথা না বলে একতরফা একটা কথা বললে কিন্তু হবে না। আমাদের ডাক্তারের দিকেও দেখতে হবে, দিকেও দেখতে হবে। সুতরাং সেটা আমরা নিশ্চিত করি। আমরা শুধুমাত্র পয়সার জন্য চিকিৎসা করি না, আরোগ্য দেওয়ার জন্য চিকিৎসা করি, সব গড়ে
থাকে তুমি বিশ্বাস করো বাংলাদেশের স্বাস্থ্য সেবায় আমরা বিদেশে যাওয়ার কোনো প্রবণতাকে ইনশাল্লাহ রাখবো না। স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার লেফট সাইডে হ্যাঁ ওইখানে অনেক অনেক বেনিফিট 11 দলও বেনিফিট আওয়ামী লীগও benefit। maybe as a mature political party, what's their plan B, C or others? এবং দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমার মনে হয় তোমার দ্বিতীয় অংশটুকু আমরা তো মাস্টারি করি এক ভাত টেবিলে ব্যাপারটা দ্বিতীয় অংশে কি আছে এটা আমি জানি মামুনও জানি শোনো এর আগে আমরা আওয়ামী লীগের জামাতে ইসলাম পার্থক্য তোমার মতামত তুমি আমাদের একটা আলাদা কি জানতে চাও। আচ্ছা বাংলাদেশের এখনকার জিডিপি কত, জিডিপি সাইজ কত? বাংলাদেশের জিডিপি সাইজ কত? প্রায় $470 বিলিয়ন। কতদিনে এই কাছে আসছি আমরা? 53 বছরের জিডিপির কাছে আসছি। তারা বলে বিলিয়ন ডলারের জিডিপি করে। 2 ট্রিলিয়ন মানে কি? 2000 বিলিয়ন সমান 2000 বিলিয়ন সমান এখনকার থেকে কয় গুণ বাড়াতে হবে? প্রতিটা কি লাগবে? তাহলে তুমি বাস্তবতার উদাহরণের হিসাবটা একটা পেলে, তাই না? একটা জিনিস মেয়েদের জন্য নারীদের জন্য কর্মঘণ্টা কত? ওদের